কি হয়েছে? কি প্রবলেম শুভদীপ? কি হবে কি হবে না? হ্যাঁ, আপনার কাজ আছে তো। দেখো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আইদার একাডেমি 5G আর 2G দেখো, দুটোর একটা অন্তত কানেক্ট হওয়ার কথা। মোস্ট প্রবলি আমারও সেটাই চলছে, একাডেমি 2Gটা। ঠিক আছে বলি? আচ্ছা, আমি এই ফর্মটা রেসপেক্টে বলছি, তোমরা যেখানে রেজিস্ট্রেশন ফর্ম বানিয়েছো তার রেসপেক্টে করতে পারো। আচ্ছা, ধরে নাও ইনপুট ফিল্ড রয়েছে, ঠিক আছে? এবার ইমেজের ক্ষেত্রে বাকি ফিল্ডগুলোর থেকে সিস্টেমটা একটুখানি আলাদা। কেন আলাদা? তার কারণ ইমেজ যখন আমরা আপলোড করি সেক্ষেত্রে ইমেজের নামটা শুধু ইম্পর্টেন্ট এরকম নয়, বাকি জিনিসগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ও যা টাইপ করছে সেটাই ইম্পর্টেন্ট। টাইপ করতে না পারলে আগের দিন আমরা দেখেছিলাম যে ভ্যালু অ্যাট্রিবিউট রাখতে হচ্ছিল, তাহলে ভ্যালু অ্যাট্রিবিউটটা সেখানে ইম্পর্টেন্স পাচ্ছিল। কিন্তু ভ্যালু মানেও তো আলটিমেটলি কোনো একটা স্ট্রিং ভেরিয়েবল, ইমেজের ক্ষেত্রে সেটা ঘটে না। ইমেজ যখন আপলোড করতে হয় তখন ইমেজের ক্ষেত্রে তার সম্পূর্ণ ডেটাটাই আমাদের দরকার। বেসিক্যালি ইমেজ বা যে কোনো মিডিয়া ফাইল যখন আপলোড হয় সেক্ষেত্রে সেটা মাল্টি পার্টে ডিভাইড হয়ে যায়। ফাইলটার টাইপ কি আছে, ফাইলের সাইজ কি আছে, ফাইল কবে মডিফাইড হয়েছিল লাস্ট, কি নামে সেভ আছে, সম্পূর্ণ ইনফরমেশন সমেতই আমাকে ফাইলকে অ্যাক্সেস করতে হয়। তাহলে সেক্ষেত্রে এই প্রসেসে কাজ হবে না। যেখানে ইমেজের কাজ থাকে আমরা ইমেজের জন্য আলাদা স্টেট নিয়ে কাজ করি। তাহলে আমি আলাদা করে একটা স্টেট বানাচ্ছি, আমি যা নাম দিতে চাই দিতে পারি, ইমেজ স্টেট। অ্যান্ড স্টেট হবে না, স্টেট ইকুয়ালস টু ইউ স্টেট। এখন আমি কিচ্ছু করতে পারবো না, কারণ সিস্টেম অ্যাডমিন আসেনি, আমি মুখে তো বলছি, সেটা একটু শুনতে থাকো, একটু লেটে হলেও এসে যাবে। ইমেজে আলাদা করে একটা স্টেট নিয়েছি, স্টেট নিয়ে সেক্ষেত্রে ইউ স্টেট রাখলাম, রেখে আলাদা করে আর আমি আলাদা পোর্শন এখানে কিছু ইনিশিয়ালাইজ করছি না। তুমি যদি মনে করো ইউ স্টেটে কোনো ইনিশিয়ালাইজেশন করবে তাহলে সেক্ষেত্রে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন করতে পারো। দ্যাটস ইট। যারা ল্যান্ড করতে পারবে ল্যান্ড কোড কানেক্ট করে দেখো তো তাদের ঠিকঠাক চলছে, অন্তত পাশাপাশি দুজনের একজনও যদি দেখতে পাও তাহলে ভালো হয়। তোমার মেশিনে ল্যান্ড কোড হবে, তোমাদের কারো কি ল্যান্ড কোড হয়? 5G 2G কোনোটাই কাজ করবে না যদি না নেটওয়ার্ক ঠিক থাকে। বলতে তুমি 2G নেট ভেবো না, ওটা এখানে শুধু নাম। তো হচ্ছে কোনো কান্নার হচ্ছে না। ল্যান্ড পোর্ট ভালো চলছে। থেকে সুদীপেরটা দেখা যাচ্ছে, তাহলে সুদীপ আর রাজস্বী আগের দিন আসলে কোনো মেসেজ নেই, কিছু নেই, মেল নেই, তাহলে সেটা মেল করার দরকার নেই বলে মনে করছো? এরকম একদিন সকালবেলা তুমি এসে দেখবে আমি অফিসে আসিনি, আমিও বাস মিস করেছি, ট্রেন মিস করেছি, আসিনি, তোমাদের থেকে তো শিখছি, একই বিষয় হবে না? সেই বেলা কিন্তু ঠিক বুঝবে যে আমি কষ্ট করে এলাম কিন্তু আমার ক্লাসটা হলো না।
এক্ষেত্রেও কিন্তু তোমার জন্য আমাকে একটু হলেও ওয়েট করতে হলো, সেক্ষেত্রে বাকিরাও বলতে পারে আমাদের ক্লাসটা হ্যাম্পার হলো। এটা এই জিনিসটা বোধহয় এই বয়সে এসে আর শেখানোর কথা না, যে আমাকে ইনফর্ম করতে হবে, আমাকে প্রপারলি প্রফেশনাল ওয়েতে মেল করতে হবে। নেক্সট টাইম যেন ব্যাচের কাউকে আমাকে বলতে না হয়। এটা মিনিমাম প্রফেশনালিজম, এইটুকু সেন্স সবার থাকার কথা, যদি না থেকে থাকে প্লিজ শিখে নাও। ওকে, রাখলাম। ইমেজটার ইনিশিয়ালাইজেশন না করলেও চলবে। নেক্সট ফিল্ডটাকে বানাতে হবে। আমি আপাতত কোনো ফর্ম গ্রুপ বা ওরকম কিছু রেখে বানাচ্ছি না, জাস্ট নর্মাল যেভাবে লেবেল দিয়ে কাজ হয় সেভাবে বানাচ্ছি। JSX এ লেভেল 4 হয় না, লেভেল HTML 4 হয়, একই জিনিস, JSX ফরম্যাট ওটা। আমি ইমেজ রেসপেক্টে করতে চাই, ইমেজ রাখলাম, এখানটায় লিখে দিলাম প্রোফাইল ইমেজ, এন্ড তার রেসপেক্টে ইনপুট ফিল্ড যার টাইপ হচ্ছে ফাইল, নেমটাও আমি রাখছি ইমেজ, আইডিটাও আমি রাখছি ইমেজ। এই ক্ষেত্রে আমার অন চেঞ্জ লাগবে, এমন নয় লাগবে না, এটা ইমেজে চেঞ্জ হ্যান্ডেল করবে। আমি নাম দিলাম ইমেজ হ্যান্ডলার, কাজ রেসপেক্টে সাধারণত নাম দেওয়া হয়। তৈরি করার প্রসেস যদি দেখো খানিকটা এটারই মতো, নিয়েই কাজ করবে। তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হচ্ছে এখানে টার্গেটের ভেতর নেম বা ভ্যালু নিয়ে আমার কাজ নেই। এখানে যে জিনিসটা আমার লাগবে তার নাম ফাইলস। ফাইলস অ্যারে ফরম্যাটে ডেটা নেয়। তুমি সিঙ্গেল ডেটা দিচ্ছ তখনও অ্যারে, তোমার যদি ইনপুট ফিল্ডটা মাল্টিপল ডেটার হয়, জাস্ট পেছনে একটা মাল্টিপল কি নেমটাকে অ্যাড করলে পরে ওটা মাল্টিপল ভ্যালু নিতে পারে, তাহলে সেক্ষেত্রেও ফাইলসের থ্রুতেই আসবে এবং অ্যারে ফরম্যাটেই আসবে। আমি তো এখন সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করছি, আমাকে সিঙ্গেল ভ্যালুর উপরই কাজ করবে। ইয়েস, তাহলে সেক্ষেত্রে ও জিনিসটাকে রিসিভ করবে ইভেন্ট ডট টার্গেট, তার ভেতরে ফাইলস এর নামের থ্রুতে। আমি মুখেই এসে যাবে, আমি কন্টিনিউ পুরোটাই মুখে বলে যাচ্ছি, দেখো তাহলে কি সেটা দরকার নেই, তাহলে আমি টাইপই করি, মুখটা বন্ধ করে দিই। ইমেজটাকে রিসিভ করবে ফাইলস দিয়ে। আমি বলবো তোমাদেরকে একবার হলেও কনসোল ডট লগ করে দেখে নিতে ফাইলস এর রেসপেক্টে কিভাবে আসছে। আমার লাগবে ফাইলস এর প্রথম এলিমেন্টটাই, সেই রেসপেক্টে আমি সেট ইমেজের থ্রুতে ইমেজটাকে ওর ভেতরে দেব। তাহলে ইভেন্ট ডট টার্গেট ডট ফাইলস, তার 0 পজিশনের ভ্যালুটা। এবার আগে যখন কনসোল ডট লগ করলে শুধু ইনপুট স্টেট নিয়ে কাজ করছিলে, সেখানে ইনপুট স্টেটের পাশে ইমেজের স্টেটটাকেও যদি প্রিন্ট করাও, তোমরা দেখতে পারবে ও ইমেজটাকেও রিসিভ করেছে এবং মাল্টি পার্টে রিসিভ করেছে। এবার আরেকবার স্টেপগুলো বলি। প্রথম কাজ হচ্ছে ইনপুট ফিল্ড বানানো, যেখানে ইনপুট টাইপ আছে ফাইল, নেম আমার মতো কাজের রেসপেক্টে নাম দিলাম, যেহেতু HTML4 আছে তাই আইডিটা রাখলাম, আর অন চেঞ্জ হিসেবে আলাদা একটা ইভেন্ট হ্যান্ডলারকে কল করে নিলাম। ইভেন্ট হ্যান্ডলারটার নাম আমি দিয়েছি IMG হ্যান্ডলার, ও সেখানটায় গেল। এক্ষেত্রে ফাইলস যখনই আপলোড হয়, ইমেজ বলে না, যখনই কোনো মিডিয়া ফাইলস আপলোড হয় সেটাকে মাল্টি পার্টে ডিভাইড করে আমাদের কালেক্ট করতে হয়, কারণ একটা ইমেজ আমাদের দেখে ইমেজ মনে হলো ওর ব্যাকএন্ডে অনেক কিছু রয়েছে। তো এই মাল্টি পার্ট ডিভিশনের বিষয়টা আসে, যেটা তোমরা অনেক সময় R&D করতে গেলে পাবে, টার্ম হচ্ছে মাল্টার। মাল্টার বলে একটা জিনিস আছে, একটা প্যাকেজ আছে যেটা ব্যাকএন্ডরা ইউজ করে ইমেজটাকে মাল্টিপার্টে ডিভাইড করে সেটআপ করার জন্য। ফ্রন্ট এন্ডে মাল্টার লাগে না, মাল্টারটা কমপ্লিটলি ব্যাকএন্ডে লাগে। বাট এখানে আমাকে ফাইলটা যে মাল্টিপার্টে রয়েছে সেই ওয়াইজ আইডেন্টিফাই ওকে করতেই হবে। সেক্ষেত্রে ওটা টার্গেটের ভেতর ফাইলস নামে আসে এবং অ্যারে ফরম্যাটে আসে,
তাই আমি স্টেট আপডেট যখন করেছি তার ক্ষেত্রে ফাইলসে 0 ইন্ডেক্সের ভ্যালু নিয়ে কাজ করেছি, অ্যান্ড তার রেসপেক্টে এবার ইনপুট স্টেটটাকে আমি আপডেটও করে নিতে পারছি, যে ইনপুট স্টেটে সাবমিট হলে কিভাবে আসছে সেটাও দেখতে পাচ্ছি। তো তোমরা করে দেখো, আমি তো তখন আসি চা খেতে। এই সাইডে ইমেজের ফিল্ডটাকে খুলে রাখলাম আর ওই সাইডে আমি ফাংশনটাকে খুলে রাখলাম, যাতে একবারে দুটোই দেখতে পাও। ম্যাম বলছি আমরা তো ইমেজের একটা ফিল্ড অলরেডি বানিয়েছিলাম। হ্যাঁ, তো সেই ফিল্ডে ইমেজ হ্যান্ডলার অ্যাড করবে। আমি তো ইমেজের ফিল্ড বানাতেই বলেছি। মানে এটার সাথে এটার কি ডিফারেন্স তো দেখতে পেলাম না। কনসোল লগ আপনি করলেন না, তখন আমি দেখতে পাই। কনসোল লগ আমি চালাইনি, তো তুমি চালাবে। ও আচ্ছা। নরমালি তোমরা একদম ইজিলি ইমেজ নিয়ে চলে আসছো, আমার এখানে সব এত কমপ্লেক্সিটি নাকি ইজিলি হয়ে যাচ্ছে। চলো ম্যাম যেটা বললো লগ কনসোল লগ করে দেখি দেখা যাক কি আসছে, নয়া কিছু আসবে। ঠিক আছে, चलिए शुरू करते हैं। প্রথমে আগে এই ফর্মের এই স্ট্রাকচারটা বানিয়ে ফর্মের এই ইমেজ স্ট্রাকচারটা বানিয়ে সব মায়া এরপর রেকর্ডটা বন্ধ কর না, না মিউট করে দেবে। সেট ইমেজ। আর এটা আমি দেখছিলাম এখানে অবজেক্ট নিয়েছে না, নরমাল এটা নিয়েছে। ঠিক আছে, অলমোস্ট এখানে ইমেজটাকে এডিট করতে হবে। না করতে হবে, কিন্তু আলাদা হ্যান্ডেল বানানো। এইটা তো শুধু এই নিয়ে কাজ করছে, চেঞ্জ হ্যান্ডলার নিয়ে কাজ করছে, নেম ভ্যালু স্ট্রাকচারিং করছে, চেঞ্জ হ্যান্ডলার করছে। আমার তো লাগবে না এসব। সিএসএসটা মাঝে মাঝে আমার পাবো হচ্ছে ভয় লাগে না, কোনো ধরনের টাইপ করবি না। আমি চেক করছি টার্গেট ডট ফাইলস কোথায় আছে।
নাকি ওই সেই কনসোল লক করে আমরা দেখতে পাবো? এই তো ভাই ডেটা একটা মিনিট এত সেটা ডেটা এই তো ফাইলস টার্গেটের টার্গেটের ভিতরে ফাইল আছে এখানে একটা ফাইলস হচ্ছে তো লেন্থ ফাইলস হচ্ছে একটা অবজেক্ট তার ভিতরে কোনো অ্যানিফায়ার আছে তো ফার্স্টে নেমটা পাথটা দিচ্ছে, তারপর কিছু লাস্ট এটা কেন দিচ্ছে? রিলেটিভ ফাইল অ্যাবসলিউট পাথ আর রিলেটিভ পাথ একটা ফাইলে অ্যাবসলিউট পাথ আছে রিলেটিভ পাথ দেখতে কি করে এই লোয়ার ক্লাস তো এটা হচ্ছে ওর অ্যাবসলিউট পাথ কারণ প্রোফাইল ইমেজটা তো বেকার এখানে দিয়ে লাভ নেই তাই তো নাকি কপি পাথ এটা হচ্ছে অ্যাবসলিউট পাথ রিলেটিভ পাথ কপি পাথ আর অ্যাবসলিউট আর যেখান থেকে আমি অ্যাক্সেস করছি আমি তো অলরেডি করে আছি তো আমি জানি কি ট্রাভার্স করা দরকার ওই ইমেজ অ্যাবসলিউট পাথটাই দেখাচ্ছে না মানে চাইলে আমি কি বলবো বলতে नहीं बोलेंगे ये आपसे बात करने या देखते हैं ऐसा आता है हमको कुछ हमसे ज्यादा गुस्सा हो जाती है अब बर्दाश्त नहीं होता है वहाँ भी बर्दाश्त करते तैयार नहीं बना सकता बोलते थे कि बाहर समझ नहीं आता हमको কিন্তু ভাই ইমেজ এরকম মডিফাই করা শেষ চলে আমাদের দেশে লোক ফার্মার এরকম মডিফাই করে লিন বডি ভাই এটা সারাদিন কাজ করছে আমার 1.5 ঘন্টা জিমে যে ভাবছি বিশাল ব্যাপার আমি যেখানে এই ওয়ার্নিং ওখানে আছি ওখানে দেখলাম আমি বলছিলাম এই ফাইলের পাঁচটা নেবে নাকি আবার রিফ্রেশ করতে আমাদের ভিতরে একটা অ্যারে রেখেছি কম্পিউটারের ভিতরে মানে আমি তো দেখলাম সবচেয়ে বেস্ট প্র্যাকটিস না হলে পাচ্ছি পরে এগুলো আসো তারপর ঠিক আছে আমি বলবো একবার পুরো পিওর প্র্যাকটিস হয়ে যাচ্ছে লম্বা লাগিয়ে দেবে গেম চলতে -3 এখানে ভাই 6 অনেক ভালো এটা তো 1 কেজি ভারী আছে মাউসটা এই ফাইল লিস্টটা দেখলি না ফাইল ফাইল লিস্ট तो फॉर्म का है এটা কিছু আছে যেটা चेक कर रहे थे ফাইল লিস্টে কি অ্যারে আছে না ফাইল লেখা আছে টাইপ দেখুন ফাইল লেখা আছে আমি তো ওটাই দেখলাম ওটা পুরো ইয়েটাকে প্রিন্ট করতে হবে তাহলে আমরা প্রয়োজন নেই না তো ওখানে অবজেক্ট আলাদা আলাদা আছে সব ফিল আপ করা প্রয়োজন নেই टाइप का फाइल था ना আচ্ছা এই ইমেজ স্টেটটাকে কোথাও ডিফাইন করছে না উপরে আছে উপরে ওটা তো ডিক্লেয়ার করেছে ওটাই ওটা ইউজ করছে না হ্যাঁ হচ্ছে সেট ইমেজ করেছে না ভিতরে ইমেজ वो जैसा नहीं है ये अच्छा सेटिंग में जाके এই
এটা থেকে কিছু সেন্টিমেন্টের ইনিশিয়াল যেটা ওটা এখন ইউজ করেন সেটাই लोग बात करवाना है बड़ा कुछ देखो मेरा वाला देखो यहाँ पे देखो ये देखो ये जो है ना ये अरे है ये ऑब्जेक्ट हाँ ये अरे है ये ऑब्जेक्ट ऑब्जेक्ट को लग रहा है फिर जीरो इंडेक्स कैसे ले रहे हैं ওটা অ্যারে অফ অবজেক্ট फाइल लिस्ट ये सब कैसे दिया है आपको लिखते रहो হলো কি এত কি এরা কি বসতে বলে অনেক দিন থেকেই হচ্ছে কেন হচ্ছে ফাইলে ক্লিক করছি ফাইলটাই ওপেন হয়ে চুজ ফাইলে ক্লিক করছি ফাইলটাই ওপেন তার ভেতরে পেমেন্ট কি সরি ইমেজ কাজ করছে লাইন নাম্বার 37 থেকে স্টার্ট হয়েছে এসএমএল এর জন্য ফর্ম গ্রুপ সেখান থেকে ইনপুট টাইপ ফাইল দ্বিতীয়ত হচ্ছে লাইন কন্ট্রোল আইডি যত আছে আর 48 এর এইটাই মান বলা অ্যারে এখানে ফাইল মাস্টার প্রোটোটাইপ কোডে কারে দেখানো এটা তো ফাইল আছে এর অবজেক্ট আর এটা তো ফাইল আছে ফাইল লিস্ট এটা পুরো আছে ফাইল বর্ডার রেডিয়াস আরেকটা বর্ডার দিয়েছে 1 পিক্সেল ক্লিক করা সাবমিট চলে যাবে আগে কখনো চুজ করে বানিয়েছো igual corre es que nada তাহলে চেঞ্জ হ্যান্ডলার কি ছিল চেঞ্জ হ্যান্ডলার কি করে হবে ওখানে দেখাচ্ছিল একটা লাগছে ফাইল হ্যাঁ চল একটা হচ্ছে ফাইলস আরেকটা হচ্ছে স্ট্রিং দুটোর মধ্যে তফাৎ আছে হবে না বলেই তো আমি আলাদা করে দেখাচ্ছি শুধু রেখে দিচ্ছি কে বানিয়ে দিয়ে যাবে রাজশ্রী choose file
সবার করছে চুজফাইল, তোমারটা কেন করছে না? সিকিউরিটি পারপাসের জন্য কি না? এটা হতে পারে যে কোনো উইন্ডোজ ডিফেন্ডার একটা আপডেট সব দেওয়া আছে। হ্যাঁ তোমাদের মানে বাচ্চা দেখতে তুমি করে দাও আমারটা যাও স্ট্যাটাস নিয়ে আমার স্ট্যাটাস ফাইলসের জিরো বুঝেছিস, ফাইলসের জিরোর মধ্যে আবার একটা অ্যারে আছে, সরি অবজেক্ট আছে। না ওটা তো আছে, মানে ওগুলো নিয়ে ফাইলসের ফাইলসের জিরো ডট ফাইল আমি সাবমিট ফাইল টাইপ ইমেজ টাইপ না কি আছে। আমি একবার একটু সুবিধাগুলো ওটা সার্চ করে দেখি। আবার নতুন কোড ম্যাম এই বুটস্ট্র্যাপের ন্যাভ লিংকের মধ্যে তো এই টুটা কাজ করছে না। ন্যাভ লিংকে তো অ্যাজ লিংক টু দিয়ে কাজ করছি। মানে কিরকম হলো? लिंक to link to इसको हाइड कर दो। এটা কি লিংক আসছে? इसको हाइपर लिंक करते हैं। ऐसे মধ্যে দেখে যদি এটা করছিস তো যেমন লিংকটা ইম্পোর্ট করছিস তখন তুই অ্যাজ এর মধ্যে লিংক নিলে হয়ে যাবে। অ্যাজ এর মধ্যে লিংক নিয়ে তারপরে পাস করবে সাবমিট করলে আসলে ন্যাপ ডট লিংকে অ্যাজ নে যেরকম অ্যাজ এর মধ্যে শুভদীপ ওটা না বলছে যে তোমার ওএস এর কিছু সমস্যার কারণে ওটা হয়। আইদার নতুন অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে অথবা ফরম্যাট। কারণ মেন প্রবলেমটা ওখানে রয়েছে, তাও দেখছি কোথাও শর্টকাট কিছু আছে কিনা। একটা পাঠাচ্ছি মাইক্রোসফটের নিজস্ব, এটাকে শুভদীপ একবার দেখো করে ট্রাই করে। ওর কি বলেন বুঝতে পারলাম। একটুখানি ওয়েট করতে হবে, আমি একটা কাজ করছি তো। তোমাকে দেখো একটা পিং করেছি শুভদীপ, রিসিভ করো। লিংকটা পাঠানো থাকলে একবার একটু দেখো ট্রাই করে। নেভিগেশন বারে চেঞ্জেস দেখিয়েছিলাম। নেভিগেশন বারে nav ডট লিংকের রেসপেক্টে লিখতে বলেছিলাম href সরিয়ে as equals to কার্লি ব্রেসেসের লিংক দেন টু ইকুয়াল টু তারপর তোমার পাথ অ্যাড্রেস। ম্যাম এখানে আর ইমেজটা ম্যাম বলো বলছি আমরা এখানে যে নেমগুলো এখানে ডিনোট করে দিচ্ছিলাম না এই মেজে লাগবে না, এই যে এটা এবার লিংক এই দেখো এই তো চেঞ্জেস দেখিয়েছিলাম। একটা করে করলে আরেকটা যদি ভুলে যাও কি করে হবে? ডাইরেক্টলি লিংক তো ইম্পোর্ট করলে তো হয়ে যাবে। না এখানে হয় না, আমার তো হয়ে গেছে nav লিংকের ক্ষেত্রে কিন্তু properly কাজ করা হবে না। আবার সিএসএস অ্যাপ্লাই করতে হবে মানে বুটস্ট্র্যাপ তাহলে আর হলো কি করে? তাই না? দিচ্ছে। এটা কবে বলেছিলেন ভাই? হ্যাঁ এটা আমি তো এটা সেটআপ তোমাদের সামনে করেছি বসে, মিস করে এটা গেছি। তোমাদের সামনে বসে প্রজেক্টটা বানানো। সেন্ড করে দাও গ্রুপে সেন্ড করে দাও আজকে কথা। আরে চ্যাটে কি হচ্ছে
Hey, what is that? আচ্ছা, সবার কি ইমেজ কালেক্ট হলো? এলে এবার বলো কি একটা বলছিলে যেন, ইনিশিয়ালাইজেশনের কথা বলছিলে। ইমেজের ইনিশিয়ালাইজেশন করার কোনো দরকার নেই। এটা বুস্টার থেকে নিয়েছি। এটা রিয়াক্ট বুটস্ট্র্যাপের আছে। এই জাস্ট এই জায়গাটাকে চেঞ্জ করা। আমি এটা তোমাদের সামনে সেট আপ করেছিলাম, তোমরা হয়তো খেয়াল করোনি। লিখে নাও, অসুবিধা নেই। প্রত্যেকে এইচএফ-এর ওখানটা চেঞ্জ করে নাও। এইচএফ দিয়ে আর হবে না। লিংকে পরে 2 এখানে ইমেজটা আসছে না কেন? এখানে এতে ব্যাকস্ল্যাশ দে, এই ইমেজের ফাইল দিয়ে পরে দিচ্ছি। ব্যাকস্ল্যাশ কিন্তু আমি তো ওখানে ইয়েটা করলাম, কিন্তু এখানে এভাবে তো আসবে না বাবা, সেটাই তো তখন থেকে বলছি যে ইমেজ মানে কোনো একটা পার্টিকুলার একটা স্ট্রিং নয়, ইমেজ মানে এই টোটাল জিনিসটা। আচ্ছা ইমেজের সাইজ সেখানে ইম্পর্টেন্ট, টাইপ সেখানে ইম্পর্টেন্ট, নেম সেখানে ইম্পর্টেন্ট, কবে মডিফাইড হয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, সমস্ত মাল্টিপার্ট ডেটাটা ইম্পর্টেন্ট। তাই জন্যই তো আমি ইমেজটাকে আলাদা করে নিয়ে কালেক্ট করছি। তাহলে আর এত খাচ্ছি কেন? যদি আমার এইভাবেই চলে আসবে তাহলে আমি ইমেজের স্টেট নিয়ে কাজ করছি কেন? যেহেতু আমাকে ইমেজটাকে আলাদা ভাবেই নিতে হবে, তার সেটআপটাই সিস্টেমটাই আলাদা, তাই জন্য আলাদা করে নিচ্ছি। এটাই ফাইল দেখাচ্ছে মানে ইমেজ এসে গেছে, এই তো ফাইল লেখা আছে। এটা তো পার্টিকুলার চুজ ফাইল মানে কিন্তু শুধু ইমেজ চুজ করা না, ওটা দিয়ে ভিডিও চুজ করা যায়। সব রকম ইনপুটটাই ফাইল, ফাইল মিন্স এনি কাইন্ড অফ মিডিয়া ফাইল। এবং সেটার ক্ষেত্রে এই ফরম্যাট হতে পারে না, এই ফরম্যাট শুধু স্ট্রিং ফরম্যাট ডেটা আসতে পারে। আর ইমেজের মাল্টিপার্ট ডেটা আসে, দুটোর মধ্যে ফরম্যাটে তফাৎ আছে। তাই জন্য ইমেজেরটা আমি আলাদা করে বলছি। ইজ ইট ক্লিয়ার? আর না event.target.files হচ্ছে একটা অ্যারে। event.target.files একটা অ্যারে দেয়, এবার তার ক্ষেত্রে ওটা অ্যারে ফরম্যাটেই রিসিভ করে। আচ্ছা মানে এটা আমি ডিফাইন করিনি, এটা আচ্ছা। প্রি-ডিফাইন্ড। আচ্ছা কি হয়েছে বলো? অ্যালাইনমেন্টে আমি ওদের লিংক আমার জানি না, আমার মনে পড়ছে না। যদি নাও থাকে এখন তো হাইলাইট করে দিলাম ওর জন্য। এই জায়গাটাকে চেঞ্জ করে কাজ করবো। আমি যদি লিংক 2 করে কাজ করব তাহলে ন্যাভ লিংকের যে নিজস্ব সিএসএস সেটা কি করে পাবো? আমার তো সিএসএসটাও চাই। হ্যাঁ, তাহলে কি করবে? এইচএফ করবে? কোথায় লিংক লাগছে এখন? তুমি স্কাইপ স্ক্রিনটা খুলবে? তুমি কি দেখে বুঝলে কোথায় লাগছে? এখানে জায়গা নেই, তুমি রাউটিং নতুন প্রজেক্ট বানাচ্ছো, তাতে নেভিগেশন বার বানাবে না? তুমি রাউটিং প্রজেক্ট নেভিগেশন বার ছাড়াই চালিয়ে যাচ্ছ? না বাহ, এই দুইটা তো আগের দিন হয়ে গেছে, সেটাই বলছি। আমি তো সেটাই বললাম, কিন্তু ওরা বললো আমি বলিনি, তাই জন্য আমি আবার রিপিট করলাম। আমি করিনি, দেখাইনি, বলিনি। আমি হয়তো মুখে বলিনি, এটা হতে পারে, জানি না। আমি কাজটা করেছিলাম এখানে, আমি ভেবেছি ওটা দেখে নিয়েছো, তা খেয়াল করিনি, তো ওই জন্য আরেকবার দেখিয়ে দিলাম। হলো? সবার প্রবলেম কি সলভ হলো? আমার পেটাবে বলছে না, দেখছি। হ্যাঁ, আমার পেটাবে বলছে মনে। এখানের বাইরে কি হবে তার দায়িত্ব আমার। হয়েছে? শুভদীপ, তুমি ওটা আবারও তো ফাইলেরটাকে একটু বন্ধ রাখতে হবে, বাট প্লিজ একটু উইকেন্ডে দেখো স্টেপগুলো ফলো করে। ওটা ডিফেন্ডার কোনো একটা জায়গা থেকে আটকাচ্ছে। আমি যদি আরো কোনো সলিউশন পাই তোমার সাথে শেয়ার করতে থাকবো স্কাইপে। অ্যাটলিস্ট ওটা ঠিক করতেই হবে। ওটা তোমার মেশিনগত ইস্যু হচ্ছে, ডায়লগ বক্সটাকে ওপেন করতে প্রিভেন্ট করে দিচ্ছে। এবার এটা আর কোথাও সেট আপ আছে? আর তোমার উইন্ডোজ কত আছে, 10 না 11? 10 আছে। আমি বোধহয় যেটা পাঠালাম সেটা 10-এরই যতদূর সম্ভব। তাও আরেকবার দেখবো, দেখে তোমাকে আবার শেয়ার করব। নিজের মেশিনের ওয়েজ বলতে পারছে না, সাংঘাতিক অবস্থা। আচ্ছা, হলো?
আমি বোধহয় ফুটার আগের দিন বানাইনি, এইভাবেই রয়েছে। আচ্ছা, ফর্মে ব্যাক করি। তাহলে আমার ক্ষেত্রে এখন অবধি কি কি কাজ হলো? প্রথম কথা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ থেকে ফর্ম বানিয়ে কাজ করেছিলাম। ফর্মটার রেসপেক্টে বাকি ফিল্ডগুলো আমি একবার জাস্ট রিপিট করে দিচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে নর্মাল যদি ডেটা টাইপ থাকে, মানে হচ্ছে মানে সেটা নাম্বার ফরম্যাট বা স্ট্রিং ফরম্যাটে আসবে, বা হয়তো বুলিয়ান ফরম্যাটে, যদিও ফর্ম থেকে খুব একটা বুলিয়ান ফরম্যাটে ডেটা আসে না, শুধুমাত্র চেকবক্স রেসপেক্টে আসে। টিক হলে পরে ট্রু বা ফলস সেই রেসপেক্টে নেয়। আমার এক্ষেত্রে এখন চেকবক্স দরকার নেই, আমি চেকবক্সে আসবো, দরকার হবে পরে টার্মস অ্যান্ড কন্ডিশনের জায়গা কিছু হয়তো ইনক্লুড করলাম, সেটা অ্যাকচুয়ালি আরো বেটার হয় কুকিজ রেসপেক্টে, তাই এখানে আমি ইনক্লুড করলাম না জিনিসটাকে। তো আপাতত যেটা হয়েছে যে যদি নর্মাল ইনপুট ফিল্ড থাকে, আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা ইনপুট ফিল্ডে যে জিনিসটাকে সবার আগে রাখা সেটা হলো নেম অ্যাট্রিবিউট। উইদাউট নেম কার জন্য ভ্যালু আসছে ও আইডেন্টিফাই করতে পারে না। নেম ফিল্ড ইজ দ্য আইডেন্টিফায়ার অফ দ্য ইনপুট ফিল্ড। দেন ফিল্ডে টাইপ করছি মানে কোনো একটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ ইভেন্টটাকে আইডেন্টিফাই করাটা খুব দরকার। সেই ইভেন্টের রেসপেক্টে আমার ফার্দার কাজ হবে, তাই জন্য আমরা কি করেছিলাম, অন চেঞ্জ ইভেন্ট হ্যান্ডলারকে ডেকে এনেছিলাম। আর যে কোনো ইভেন্ট হ্যান্ডলারই সাধারণত একটা কলব্যাক ফাংশন নিয়ে কাজ করে, তার রেসপেক্টে আমরা একটা কলব্যাক ফাংশন বানিয়েছিলাম চেঞ্জ হ্যান্ডলার। আর প্রত্যেকের জন্যই একই, প্রত্যেকের ক্ষেত্রেই নেম অন চেঞ্জ, নেম আর অন চেঞ্জ অ্যাড করেছিলাম। প্লেস হোল্ডার কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমার ইচ্ছা, তুমি দিতে পারো নাও দিতে পারো। আজকাল রিয়াক্টের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি রিয়াক্ট বুটস্ট্র্যাপের ক্ষেত্রে পাসওয়ার্ড ফিল্ডে অটো কমপ্লিট করার জন্য একটা ওয়ার্নিং দিতে থাকে, তো সেক্ষেত্রে তোমরা অটো কমপ্লিটটাকে ফলস করে দিতে পারো। অটো কমপ্লিট মানে সাজেশন এসে ফিল আপ করা, দেখবে ড্রপ ডাউন আসে, ফর্ম রেসপেক্টে জিনিসটা থাকে, তোমার প্রত্যেকটা ফিল্ডে করতে পারো। ধরো আগে কিছু ইনপুট দিয়েছো যেটা তোমার স্টোর করা রয়েছে, তুমি যেই ওই ফিল্ডে টাইপ করবে দেখবে ও একটা ড্রপ ডাউনের রেসপেক্টে তোমার প্রিভিয়াস ভ্যালুগুলো দেখায়। সেটা যদি না চাই তাহলে সেক্ষেত্রে অটো কমপ্লিটটাকে ফলস করা উচিত। এমনিতেও পাসওয়ার্ড ফিল্ড অটো কমপ্লিট ফলস থাকে, কিন্তু তাও রিয়াক্টের বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এটা এক্সপেক্টেড থাকে যে তুমি, বা রিয়াক্ট আমি দেখেছি পাসওয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে এটা মেনশন করতে বলে। তো জাস্ট এই জিনিসটাকে তোমরা অ্যাড অন করতে পারো অটো কমপ্লিটটাকে প্রত্যেকটা ফিল্ডে। এটা ইন্ডিভিজুয়াল ফিল্ড রেসপেক্টে এক্ষেত্রে কাজ করে, ফর্ম রেসপেক্টে সাধারণত নিতে চায় না। আর তুমি যদি মনে করো যে না ইমেলের ক্ষেত্রে সাজেশন আসুক, অসুবিধা নেই, তো থাকুক না। একটা ইনপুট ফিল্ডে কি একাধিক অন চেঞ্জ হ্যান্ডলার লাগানো যেতে পারে? একটাই তো ভ্যালু আসবে, তার জন্য দুটো চেঞ্জ হ্যান্ডলার কি করবে? কারণ আমি দেখছিলাম ওই যখন একটা ইনপুট বক্স থাকে না, তখন ওখানে যখন ভ্যালু নিই আমি, তখন আমাকে একটা ইনস্টেট করে ভ্যালু নিতে হয়, আবার আমাকে অন চেঞ্জ হ্যান্ডলারও চালাতে হবে। তখন আমি ঠিক বুঝলাম না। আমার ক্ষেত্রে আমার টার্গেটটা হচ্ছে, সবাই যদি কথা বলার কোশ্চেন শুনবে কি করে? আমার ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে ইনপুট ফিল্ড থেকে পার্টিকুলার কি ভ্যালু দিয়েছে এটাকে কালেক্ট করা। তার মানে ওই ফিল্ডের একটাই কাজ আছে, ফিল্ডে চেঞ্জ কি হচ্ছে সেটা রেসপেক্টে ভ্যালুটাকে কালেক্ট করা। তাহলে সেক্ষেত্রে দুটো অন চেঞ্জ দিয়ে তুমি কি করবে? আমি যখন কিছু টাইপ করছি তখন ভ্যালু লিখলাম যে কার্লি ব্রেসেস টেক্সট, আর আমি ইনস্টেড বানালাম টেক্সট সেট টেক্সট। তাহলে কি হবে, যখন আমি সেটা তো চেঞ্জ, তোমার তো সেটা চেঞ্জ হ্যান্ডলার দিয়েই হয়ে যাবে। চেঞ্জ হ্যান্ডলারে তুমি স্টেটটাকে আপডেট করে দেবে। ওখানে ভ্যালু পেলাম, ভ্যালুটাকে আমি ওখান থেকে বাইরে নিয়ে কনসোল লগে নিয়ে যাবো, তখন কি ওই একই ফাংশনে চালিয়ে দেবো জিনিসটাকে? হ্যাঁ অবভিয়াসলি। তুমি যে কাজটা বললে সেটা হচ্ছে এডিটেড পেজগুলোতে লাগে, ইনিশিয়াল ভ্যালুগুলো ডিসপ্লে করা থাকে, এবার অন চেঞ্জের ক্ষেত্রে তুমি নতুন ভ্যালু পাচ্ছ, তার রেসপেক্টে সেটটাকে আপডেট করবে, তাহলে তো ভ্যালুতেও সেটা চেঞ্জ রিফ্লেক্ট হবে। তাহলে আমার সেখানে দুটো কেন লাগবে? আমার ফিল্ড একটা, টার্গেট একটা, তাহলে আমি কেন মাল্টিপল নেব? তাই না? মানে আমার তো আগে টার্গেটটাকে ভাবতে হবে। আমার টার্গেট একটাই ভ্যালু নেওয়া, সেখানেই যা কিছু চেঞ্জেস করা, সেক্ষেত্রে একটা দিয়েই কাজ হয়ে যাবে। আচ্ছা, ব্যাক করছি। হ্যাঁ, আবার এবার তাহলে ইনপুট ফিল্ডগুলো আমি বুঝলাম, সেক্ষেত্রে চেঞ্জিং গুলো বোঝা গেছে। কিন্তু ওই আবার বলবো, মিডিয়া ফাইলের ক্ষেত্রে শুধু আমার স্ট্রিং ফরম্যাট, নাম্বার ফরম্যাট এভাবে আসে না, মাল্টিপার্টে ডিভাইড হয়ে ডেটা আসে। তাই জন্য ইমেজের স্টেটটাকে সাধারণত আমরা আলাদা করে নিয়ে কাজ করি। ইনিশিয়ালাইজেশন খুব একটা দরকার নেই, সাধারণত অবজেক্ট ফরম্যাটে আসে। খুব যদি দরকার হয় তাহলে কার্লি ব্রেস দিতে পারো, বাট সাধারণত ইমেজের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজেশন অনেক সময় করি না, ও অ্যাপ্রক্স নিয়েও কাজ করতে পারে। দেন আমার কি কাজ? আমার ইনপুট ফিল্ডের কাজ। ইনপুট ফিল্ডের ক্ষেত্রে
টাইপটাকে রাখলাম ফাইল, নেম দিলাম, নেম যদিও এক্ষেত্রে খুব একটা কাজে আমার লাগবে না তাও দিলাম, জাস্ট বাকি ফিল্ডে দিয়ে রেখেছি সেই রেসপেক্টে। আর অন চেঞ্জ নিয়ে কাজ করলাম। অন চেঞ্জের ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে যদি আমি টার্গেট দিয়ে দেখি তাহলে ইভেন্ট ডট টার্গেট দিয়েও আসছে, কিন্তু তখন একটা ভ্যালু দেখায়, তখনও একটা নেম দেখায়, কিন্তু ওই ভ্যালু বা ওই নেম যদি নাও তাহলে ওটা লোকালি একটা ফেক পাথ তৈরি করে, সেই নামটা এসে যাবে, সেটা দিয়ে আমার কোনো কাজে আসবে না। ফেক পাথ চাই না আমার অরিজিনালি পুরো কমপ্লিট ইমেজটা চাই। তাই জন্য আমরা নেমটা নেব না, ভ্যালুটা নেব না, ও ফাইলসের রেসপেক্ট ডেটাটাকে রিসিভ করে আমি সেটাকে নেব। এবার এই ফাইলসটা অ্যারে ফরম্যাটে রিসিভ হয়, তাহলে সেই অ্যারের ইনিশিয়াল ভ্যালুটাকে নিয়ে আমি স্টেটটাকে আপডেট করেছি। আর সাবমিটের ক্ষেত্রে ইনপুট স্টেটের মতো স্টোর হচ্ছে, মানে দেখাচ্ছে, ইমেজ স্টেটের মতো দেখাচ্ছে। এই ছিল এখনো অবধি ফর্মের কাজ। কিন্তু ফর্মের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভ্যালিডেশন। আমরা ডেটা যা কালেক্ট করি সেগুলো আলটিমেটলি আমরা পাঠাবো কোথায়? আমরা পাঠাবো ডেটাবেসে। এবার কার যেন কে আগের দিন করলো, আমার নামের জায়গায় মেল অ্যাড্রেস লিখলো, মেল অ্যাড্রেসের জায়গায় নাম লিখলো, টাইপ করছিল কেউ যেন একটা। তো এরকম প্রচুর ইউজার আছে, লেখা রয়েছে যে তুমি দাও ইউজার নেম হিসেবে মেল অ্যাড্রেসটাই দিয়ে দিচ্ছে, বলা আছে ফার্স্ট নেম দাও, নাম্বার দিয়ে ভরিয়ে দিচ্ছে। সেটা তার মিসকনসেপশন হতে পারে, তার দুষ্টু বুদ্ধি হতে পারে, বাট সে করতে পারে কাজটা। তাহলে আমাকে কি করতে হবে? ভ্যালিডেশন দিয়ে সেটাকে আটকাতে হবে যাতে আমার কাছে ঠিকঠাক ডেটা আসে। আলটিমেটলি ডেটা কালেকশনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। স্পেসিফিক্যালি ধরো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো থ্রুতে হয়তো কন্ট্যাক্ট করতে হবে তাকে আমার। এদিকে সেই ইমেল অ্যাড্রেসটাকে @ দিয়ে লিখলোই না, নিজের নামটা লিখে ছেড়ে দিল। বা ফোন নাম্বারের জায়গায় 10টা ডিজিট রিকোয়ারমেন্ট আছে, সে 5টা লিখে আর লিখলো না, তাহলে তো আমি আলটিমেটলি তাকে আর কন্ট্যাক্ট করতে পারবো না। তাহলে সেই সমস্ত জায়গাগুলোকে আমরা অ্যাড করি ভ্যালিডেশনের থ্রুতে। আমরা ভ্যালিডেশন দিয়ে ওকে আটকাবো, ওকে বলবো যে তুমি যতক্ষণ না ভ্যালিড ডেটা দিচ্ছ ততক্ষণ তুমি কাজটা কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে বাটনটাকে এনাবেল ডিসেবল করার জন্য আবার স্টেপ নিতে হবে। এটা প্রপারলি যদি তুমি হুকস ফর্ম দিয়ে কাজ করো বা ফর্মিক দিয়ে কাজ করো, সেখানে অটোমেটিক্যালি যতক্ষণ না ভ্যালিডেশনটা সাকসেসফুল হয় ততক্ষণ অবধি সাবমিটই করতে দেয় না। বাট কাস্টমের ক্ষেত্রে, কাস্টম তো সবকিছুই নিজেকে করে নিতে হয়। তা আমার এখন ওটাকে আটকানোটা টার্গেট না, সাবমিট বাটনটাকে আটকানোটা টার্গেট না, অ্যাটলিস্ট ভ্যালিডেশন মেসেজটা ওকে দেখানোটা আমার টার্গেট, যে তুমি ঠিকঠাক ডেটা দাওনি। তো সেটা কিভাবে করব সেটাই এবার দেখাবো। ইমেজের ক্ষেত্রে আইডি দিয়েছি তার কারণ আমি লেবেল দিয়েছি, তাই তুমি যদি ভালো করে দেখো এর একটা লেবেল আছে, লেবেলটা কার জন্য সেই আইডেন্টিফিকেশন রেসপেক্টে দিয়েছি। ওকে, সাধারণত ইনপুট স্টেট যেখানে নেওয়া হয় সেখানেই আমরা এরারস হ্যান্ডেল করি। এরকম ম্যান্ডেটরি নয় যে তোমাকে সব ফিল্ড রেসপেক্টেই এরার দিতেই হবে, এরকম কোথাও রুল নেই, তুমি তোমার মতো করেও দিতে পারো। আমি এখন আপাতত যেরকম মেল, পাসওয়ার্ড, ইউজার নেম এই 3টে দিচ্ছি, জেন্ডারে দিচ্ছি না। তো আমি আলাদা করে একটা কি নেম বানিয়ে নিলাম এরারস নামে। ইনিশিয়াল ক্ষেত্রে এই 3টেতে কোনো এরার নেই, সেটাই ওখানে বলা থাকবে। যদি এরার আসে তাহলে এখানে সেই এরার মেসেজগুলো এসে স্টোর হবে। আমি সেম নামে রাখছি, নাম আলাদাও রাখা যায়, তবে যত তুমি আলাদা নাম রাখবে তোমাকে অত মনে রাখতে হবে যে কোথায় কোন নামটা দিয়েছিলাম, তাহলে কোনটা রেসপেক্টে প্রিন্ট হবে, এত ঝামেলায় গেলাম না, সেম নেম রেখে দিলাম, কাজটা আমার হ্যান্ডেল করতে সুবিধা হবে। এবার হবেটা কোথায়? হবেটা এই জায়গায়। সাধারণত যেটা করা হয় যে চেঞ্জেস করতে সুবিধা হবে সেই রেসপেক্টে এরারসের ভিতরে যেগুলো আছে সেটাকে একটা ভেরিয়েবল আমি স্টোর করে নিতে পারি। যা কিছু আছে ইনপুট স্টেটের এরারসের ভেতর তাকে ইআরআর বলে একটা ভেরিয়েবল বানিয়েছি, ওর ভেতরে স্টোর করে আগে রেখে নিলাম। আশা করি জানো স্প্রেড অপারেটর কপি করে আনে, তো স্প্রেড অপারেটর থ্রু কপি করে এনে এটা ইআরআর এর ভেতর রেখে নিলাম আমার কাজের সুবিধার্থে। এবার বাকি কাজটা মাঝখানে হবে। কিভাবে হবে? ইফ এলস দিয়ে করতে পারো, বাট যেহেতু একটাই চেঞ্জ হ্যান্ডলার সবার জন্য কাজ করছে তার ফলে সেটা সুইচ কেস দিয়ে হলে ভালো হয়। সুইচ কার রেসপেক্টে করবে, কোনটাও পাচ্ছে তার রেসপেক্টে সুইচ করবে। সবাই জাভাস্ক্রিপ্টে সুইচ করেছিলে তো?
সেই সুইচ কেসটারই ব্যবহার করছি। প্রত্যেকটা জিনিস এক একটা কেস রেসপেক্টে হবে। কেস 1 না, এখানে নেম রেসপেক্টে আসছে, তাহলে নেমগুলো ম্যাচ করাতে হবে। তাহলে কেস যখন ইউজার নেম, তখন ওই ইউজার নেমে যা যা আছে সেই কাজটা করবে। সেম ভাবে কেস ওর যখন একটা কি নাম দিলাম, ইমেল, কেস যখন ইমেল মেল দিয়েছিলাম, হ্যাঁ নেম অ্যাট্রিবিউটের মতোই হবে মেল, তাহলে তার রেসপেক্টে যা যা কাজ করার ও এখানে করবে। আমি আগে স্ট্রাকচারটাকে বানাচ্ছি। কেস যখন পাসওয়ার্ডটা কি পিডব্লিউডি দিয়েছি, হ্যাঁ, তাহলে তার রেসপেক্টে ওর যা যা কাজ করার ও সেই কাজগুলো এখানে পারফর্ম করবে। ডিফল্ট একটা রাখতে পারো, যদিও সিচুয়েশনটা অ্যারাইভ করবে না, বাট ওই রিয়াক্ট খুব ওয়ার্নিং দেয় যে ডিফল্ট কেস মিসিং, ডিফল্ট কেস মিসিং। তো সেই জায়গায় রেসপেক্টে কনসোল ডট লগ করে কিছু একটা লিখে রাখতে পারো, নট অ্যাপ্লিকেবল বা কিছু, আর অ্যাটলিস্ট একটা ডিফল্ট কেস থাকলো। ম্যান্ডেটরি না, বাট একটা ডিফল্ট রাখতে পারো আর কি। গেল। এবার এর ভেতরে আমার এররের কাজগুলোকে করতে হবে। কি হবে, ইআরআর এর ভেতরে আমি দু রকম ভাবে করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে টার্নারি দিয়ে করতে পারি অথবা ইফএস দিয়ে করতে পারি। আমি টার্নারি দিয়ে আগে দেখাচ্ছি। ইআরআর এর ভেতরে যে ইউজার নেম আছে সেটা রেসপেক্টে আমি মেসেজ স্টোর করাবো। কি চেক করব, ওর যে ভ্যালু আছে সেটা ডট লেংথ যদি লেস দ্যান 3 হয়, যদি 3 এর থেকে কম হয় তাহলে বলবো মিনিমাম 3 ক্যারেক্টার্স রিকোয়ার্ড। মেসেজ কি তোমার মতো করে লিখতে পারো, মিনিমাম 2 করে, মিনিমাম লেস দ্যান 3 বলেছি তো। 2 সবথেকে ছোট নাম 2 অক্ষরের। আরে বাবা, সেটা তুমি তোমার মতো বানিও, আমি জাস্ট ফর এক্সাম্পল লিখছি। সে তো সাবমিট করতে পারবে না। তুমি লিখে নিও তোমার মতো, আমার কোনো অসুবিধা নেই। আমি ভাবছি আমি 3 2 কি গন্ডগোল করলাম। সেটা তুমি তোমার মতো সাজিও, আমার কোনো অসুবিধা নেই, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি। এরকম করতে পারো যে ওখানে ভ্যালু রেসপেক্টে ও লিংক চেক করছে, তার রেসপেক্টে যা মেসেজ পাচ্ছে সেটা এখানে গিয়ে স্টোর হবে, আর যদি কোনো রকম এরর না পায় তাহলে নাল গিয়ে স্টোর হবে। আবার তুমি যদি মনে করো যে না আমার ইফএস দিয়ে করতে সুবিধা, তাহলে তুমি সেটাও করতে পারো। যদি মাল্টিপল কেস থাকে তাহলে আবার ইফএস সোজা। আমি তাই দু রকমই দেখিয়ে রাখছি বাবা। টার্নারির ক্ষেত্রে নেস্টেডটাতে লজিক ভাবতে হয় অনেক বেশি, যেটা ইফএস অনেক সোজা ভাবে করে দেয়। কোথায় জিজ্ঞাসা চিহ্নটা দেবো, কোথায় ইস্যুটা দেবো। হ্যাঁ, আমার বন্ধুর নাম দিয়ে হিসাব করছে 10 টাকা একটা হবে কি হবে না, কি আর বলবো। এবার তোমাদের যেটাই লিখে সুবিধা তুমি সেটাই লিখতে পারো। বাট এতে কি হবে, এরার মেসেজগুলো এসে এর ভিতরে জমা হলো, বাট সেটাকে স্টেটেও তো পাঠাতে হবে। তাহলে এইখানটায় যাবে, এরার্স কি নেম রেসপেক্টে যাবে, ওকে ইআরআর এর ভ্যালুটা দিয়ে দিলেই চলবে। এইটা যদি না দাও তাহলে আমি কোন রকম কোনো এরার মেসেজ কিন্তু দেখতেই পাবো না। স্টেট আপডেশন ইজ মাস্ট। আর দেখার জন্য কনসোল ডট লগ করে দেখে নি ভ্যালিডেশন এরর। ইনপুট স্টেটের ভেতরে বাকি দেখে তো লাভ নেই, এখানে ইনপুট স্টেটের ভেতর এরার্স। তবে হ্যাঁ, যেহেতু যেখানে স্টেট আপডেট হচ্ছে তার ঠিক পরেই কনসোল ডট লগ আছে, তারপরে তুমি নেক্সট টাইপ না করা অবধি দেখতে পাবে না, মানে টাইপের সাথে সাথে পাবে না। ধরো তুমি 2টো ক্যারেক্টার লিখেছো, 3টে লিখেছো, 3টে লিখে 3 নম্বরটা মুছবে, তারপর রিফ্লেকশনটা আসবে, একটা পরে পরে আসবে। করে দেখো, ট্রাই করে দেখো। আমি বলছি তার মানে কন্ট্রোল প্রতিবার এই সুইচ কেসটা ঢুকবে। হ্যাঁ, তো প্রতিবার তো এমনিও ঢুকছে, আমি ওটাই ভাবছি। চেঞ্জ হ্যান্ডলার হলে তো ঢুকবে। এবার কেউ যদি মনে করে সে সাবমিট রেসপেক্টে করবে, সেটাও করা যায়। আমরা সাবমিট করলে একবারে তখন এররটা যাবে। হ্যাঁ, এবার তাতে একটা বড় অসুবিধাও আছে যে পুরো কাজটা হয়ে গেছে তারপরে গিয়ে বদার্ড হচ্ছে।
এবার যে যেভাবে ভাবতে চায় মানে description করতে হবে। করে দেখো। এটা আর একটা নেস্টেড অবজেক্ট বানিয়েছে আমরা। এটা সুইচের মধ্যে নিয়ে করে সুইচের ওইখানে একটা নেস্টেড অবজেক্ট করবো ম্যাম, এটা আবার ইমেজের উপরে নেস্টেড করেছিলাম। হ্যাঁ কি? এখানে নেস্টেড করবো লেট ইজ আচ্ছা এখানে নেস্টেড করবো ম্যাম। করে একটা অবজেক্ট বানানো, তার মধ্যে সব ইউজার নেম লিখেছি লাল দেখে নেবো বাড়িতে নাকি। কিছু কখন কাকে বলেছে তারা আমরা জানি না যে ম্যাম বলেছে। এই মানিস তুই জানিস না 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 আমার জানা যাচ্ছে এগুলো ছিল তারা খুব বিজেটা ছিল হ্যাঁ। দেখতে খুব সাদাসিধে হলো হ্যাঁ? এ ভাই কি বলছিস কি টাইপের ছেলে? মেদিনীপুরের ছেলে ওই dangerous। ডোমজুরের কি? ডোম হয় হ্যাঁ? তারা মেদিনীপুরে থাকে হ্যাঁ। তারা বাইরে থেকে দেখতে খুব সাদাসিধে হলো ভিতর থেকে হ্যাঁ। তুই ধর ভাবলি যে তুই মেরে দিবি উল্টা দিয়ে তুই মার খেয়ে যাস তখন কি হবে? লালের কথা বলছিস? হ্যাঁ। লাল তো খুব দিনে বলে সকাল পেপার যা বেশি দিকটা খাতা না কিছু বল। এই সমন- বলবো ওরা বলবো। সমনও মেদিনীপুরে নাকি হ্যাঁ মেদিনীপুর থেকে আমার কাছের নয়। আসের বাড়ি ওর বাসায় থাকে। বাসায় বাড়ির বাসা। বাসা পাশা ভাই ভাই এ তো পুরো মাথার উপর দিয়ে গেল, এত প্রিমিয়াম, এত স্ট্রাকচার, এত ইয়ে। এখানে মানে একটা এইটা ভাই- অবজেক্ট বানানো, ওটার মধ্যে এগুলো সব আবার নিলো। না, এই জিনিসটা পুরোটা মনে রাখতে হবে। তাহলে তুই কি করতে পারবি? পুরো রাস্তা মারতে হবে নাকি? চেঞ্জ হ্যান্ডেলে তুই ওটাকে বল না এখানটাতে কি কি করবি তুই? ডিস্ট্রাকশন চেঞ্জ হ্যান্ডেলের মধ্যে এটা তুই একটা কনসেপ্ট বুঝতে মানে পারবি? এটা উপরে বলবে সাবমিট হ্যান্ডেল না সব চেঞ্জ হ্যান্ডেল। একটা ভালো গান চালাতো মাথা কাজ করছে না। যাবি যেদিন শ্মশান। গান চালাতে বললাম একবার নিয়ে উল্টা। বাসের উপরে। শ্মশান ঘাটে। শশা ঘাট। যাবি যেদিন বাংলাদেশের ঘাটে। সেদিন বুঝবি। সেদিন বুঝবি খেলা। বাঁকুড়ার দিকে বলছিল না, বল। বাঁকুড়ার দিকে বলবে। আরে আমরা কি বলি যে এটা কাটতে হবে, ওরা বলে কেলিয়ান এটাকে। কেলিয়ান হ্যাঁ এটা কেলিয়ান, আমার রুমমেট খেলা তোকে কি লাগছে রে? খেলা খেলা কথাটা বেশি বলো। আমি মিদনাপুরের একটা জিনিস জানি, ওরা মানে ঠিক আছে বলে হোক হোক সে ভাই না, ঠিক আছে। কিছু আমি তো প্রথমবার শুনছি। আমি জানো হোক মানে কি? হো 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 জিনিসটা হোক। হো না হো মানে হ হ হ না, হ। বলছে বলছে আমি হোক। এটা করবো, আমি বলছি হোক, মানে আমি সম্মতি দিচ্ছি যে ওই মানে জিনিসটা হয়ে যাক হয়ে যাক হ, হ। হয়ে যাক। হ্যাঁ ওই হয়ে যাক থেকে কিন্তু ঠিক আছে বলো না ওটা, ঠিক আছে তো বলো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। I got it. বাঁকুড়া ওটাকে বলে বটে 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 কেলা কেলা দূর খেলা আমাদের এই সব হবে না। ভাই ম্যামের এখান থেকে কপি করে যাবে না? You are under arrest. এই যে ফুটবল আওয়াজ পাচ্ছ অসুবিধা হচ্ছে তোমরা আগে এখানে একটা নেস্টেড অবজেক্ট বানাবে, তারপরে তো শুরু হয়ে চেইন গেল। হ্যান্ডেলে সেটাকে ডিস্ট্রাক্ট করবে। ডিস্ট্রাক্ট করবে। পাসওয়ার্ডটাও কিছু একটা লিখে দিই।
ইনপুট সিভিংটা কি রাখবো না? হ্যাঁ রেখেছি তো, আমার সেট ইনপুট নেই না, সেট স্টেট এই যে নিচে আছে, হ্যাঁ আছে আছে। তুমি এইখানটায় চেঞ্জ হ্যান্ডলার ফাংশনটা দেখো আর এইখানটায় স্টেটটা দেখো, আগে তাহলে তো যেমন এইটা ওখান থেকে আর আগের দিন যেমন নেমটাকে একটা অ্যারের মধ্যে রেখে সব রয়েছে বাবা, সেটাই নিচে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা হ্যাঁ নিচে scroll করো। আমি দুদিকে একদম সমান করেই খুলে রেখেছি, এই তোমার স্টেটের দিক আর এই তোমার চেঞ্জ হ্যান্ডলারের দিক, এর নিচে আমি কোনো কাজ করি ও না। হ্যাঁ, এটা তো এদিকে আছে। আজকে এই দুজনের নামটা একটু গেছে, আমার তো গেছেই, সেটা তোমাদের গেছে। তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে ওইটা তো ইয়া পুরাই ভুল বলেছে। তুমি কি একা একাই কথা বলছো? ও হ্যাঁ, আমি আসলে না কথাবার্তা করতে সুবিধা হয় না। দিক থেকে কথা আমি দু তিনবার বোঝার চেষ্টা করলাম, ওকে কিছু জিজ্ঞাসা করছে, না না আপন মনেই বলছে। কি হচ্ছে?
এরর মেসেজগুলো শো কোথায় করো কনসোলে এখনো করিনি, এখন ওই জন্য কনসোলে দেখো। দেখা যাচ্ছে হয়ে গেছে আমার কন্ট্রোল কনসোলে চেক করো আসছে কিনা। কনসোলে ও কনসোল তো বন্ধ হয়ে আছে এসেছে এই বলে হুম। बड़ा बच्चे কাকিদের কি এরর বলো আগে এররটা শুনি। এরর নট ডিফাইন্ড দেখাচ্ছে। দ্যাট মিন তুমি ভেরিয়েবল যেটা বানাচ্ছ সেটা নেই, আইদার এখানে কোনো ভেরিয়েবলটা বানাওনি অথবা এখানে কোনো ভেরিয়েবল বানাওনি। বানালে তো এরর দেবে না বাবা, একটু একবার চেক করো নিজে। যাও তো কোশ্চেন দেখে আসো তো এরর কোথায় ডিফাইন করে নি। কি হলো হাতে ব্যথা পেলে? এখানটা খুব বাজে জায়গা শুধু দরকার কার প্রবলেম দেখতে বললাম বলো তো? রাজর্ষির। ও রাজর্ষি কোনটা বলো? ঘুরে যাচ্ছে, অবস্থা খুব খারাপ। আমার সমস্যা হচ্ছে ফর্মটা সুন্দর আছে, সিম্পল বাট ভালো। আসছে আসছে, প্রত্যেকটা ফিল্ড রেসপেক্টে দেখো আসবে, একটা করে নিচে হিট হবে, এরার আসবে। আবার এরারটাকে ফিল করে দাও, তাহলে দেখো আর এরার মেসেজগুলো আবার ইউজ হয়ে যাবে। আমরা পাসওয়ার্ডে একটা পাস নেমে দেখাচ্ছে কেন বুঝছি না। তার কারণ ইয়ারআর ডট বলে যেখানে স্টোর করিয়েছো, স্টোরে নিশ্চয়ই ফার্স্ট নেমের নামটাই দেওয়া আছে। কপি পেস্ট করতেই হয়ে গেছে। কেসের ওখানে চেক করো। এবারে কন্ট্রোল শিফট রাইট কি কন্ট্রোল লকটা করেছো এখানে কিছু লিখছো এলে শুভদীপ, হ্যাঁ আছে ভ্যালিডেশন এরর আছে
এটা হচ্ছে কপি পেস্ট ভুল। ঠিক আছে হ্যাঁ ওটাই ওভার থেকে কপি করেছে, তারপর আর চেঞ্জ করেনি। করতে ভুলে গেছি না, বাকিগুলো করেছি, পাসওয়ার্ডটা ভুলে গেছি। এই জন্য কি বলে বলো তো, কপি পেস্ট তার করা উচিত যে কাজটা জানে, তাহলে তার মাথায় থাকবে কোথায় চেঞ্জ করতে হবে। আমার একটা টিচার সিম্পল হয়ে গেছে। नकल करने के लिए अकल की जरूरत होती है। হুম हमारा একটা जियोग्राफी टीचर বলেছিল कि नकल कर रहे हो करो लेकिन उसके लिए भी अकल की जरूरत पड़ेगी। क्या लिख रहे हो नहीं लिख আমি रहे তো এটাই দেখিয়েছি, যারা চিট চিট নিয়ে যায় তারা জানে, যারা স্টাডি করে এটুকু জানে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে। কিন্তু একটা জিনিস দেখেছি, স্যার চিট করে সব কোশ্চেন চিটে পেয়ে গেছে, আর কেউ নিজে থেকে হয়তো ইয়ে লেগে, কিন্তু যে নিজে থেকে লেগে সেই সবসময় এক্সামে বেশি করে, যে চিট করে হুবহু লোকে কিন্তু মার্কস সে পায়। বোঝা যায় তো লেখা দেখে। প্রতিবার এক্সাম দিয়ে ভয় ভয় থাকে, এরা চিট করেছে মানে টপ করবে, ভাই সব লেগে গেছে, ভাই সব লেগে গেছে। ও তো আর পুরো জিনিসটাকে নিয়ে আসতে পারেনি লিখে, তার একটা মিনিমাল ভার্সন এনেছে। আর একটা লেখা পড়ে বোঝা যায় কে বুঝে লিখছে আর কে না বুঝে শুধু কপি। ম্যাম এরকম এররটা আসছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা একটু সোজা করলে দেখতে পাবো। এবার আমি নিচে ডিসপ্লে করাবো। আগে তো আমি কনসোলে শিওর হব কাজ হচ্ছে, তারপর না আমি তাকে ডিসপ্লে করাবো। নামে কিছু ভুল নামে কিছু ভুল সিএসএম দিয়ে বসে ভাই আলাদা ভালোই লাগে। একটু অনেক টাইম লেগে যায় করে সিএস অনেক টাইম দেয় কিছুই না, এমনি তার মানে ট্যাগ গুলো দিয়ে রেসপন্স করেছিস মানে শুধু রেস্টুরেন্টের পার্সেন্টেজ দিয়ে রেসপন্স করে উইথটা পার্সেন্টেজ দিয়ে ও রেসপন্স করা ভালো একটা দেখি রেসপন্স করা ডিজাইন আছে হলো সবার খেলার মেসেজ এলো, রোহিতের হয়নি উল্টো হয়ে যাচ্ছে সব, এটা মানে? পুরোটাই ক্লিয়ার আসছে, ক্লিয়ার আসছে, এটা মনে হয় কন্ডিশন উল্টো দিয়েছি। তুমি ভালো করে নেম অ্যাট্রিবিউট ওয়াইজ করেছো কিনা চেক করো, না হলে আমি যাচ্ছি। আর নেম যদি ম্যাচ না হয় তো খুঁজে পাবে না। রাজস্বীর এরর এখনো সলভ হয়নি। হ্যাঁ ম্যাম হয়ে গেছে, শুধু এরর মেসেজ গুলো একটু ভুল ভালো আছে, রেন্ডার হয়ে গেছে। শুভ্রজিতের কি এরর পড়ো আগে শুনি। ও আচ্ছা, তার মানে কমা ব্র্যাকেটে কিছু একটা মিসিং আছে। পার্সিং এরর মানেই হচ্ছে সাইনের ভুল। সুন্দর লাগছে, চেক করতে যাও। বসে বসে ফোন ঘাটতে বলিনি। মত তো হয়ে গেছে, তুমি রোহিতেরটা দেখে আসো তো, নাম ঠিক লিখেছে কিনা। সুমন যাও তো, এবার সলভ করা শেখো। এইবার নিচে না, এক মিনিট এখানে এমনি আছে, একটু আগে উল্টো হয়েছিল তো, এটা পুরোটা লিখছি না হয়ে গেছে যখন স্যাটিসফাই করা যাচ্ছে, বেশি হয়ে গেছে, তিনটে বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। रणधीर का हुआ? ओके। वैसा ही है भाई डॉक्यूमेंट
সুদীপের হলো না? कंट्रोल ওটা তো ব্রাউজার ডিফল্ট দেয়, বাকিটা আমাদের প্যাটার্ন দিয়ে করতে হয়, রেগুলার এক্সপ্রেশন দিয়ে। রেগুলার এক্সপ্রেশন না, ওটা তোমার এখান থেকে সরবেই না, এখানে তো ব্রাউজারে, তো ওখানেও আসতো ব্রাউজারে ইনপুট টাইপের ক্ষেত্রে @টা, বাট আমি সেটার মেসেজটা দেখাবো তখন মনে করে একটা রেগুলার এক্সপ্রেশন দেখিয়েছি। আসতে রেগুলার এক্সপ্রেশন করেছিলে না, এখানেও সেই রেগুলার এক্সপ্রেশনের ব্যবহার হয়। তাহলে কি আমার অ্যাড্রেস যদি না লেখে, ওদের আর ওই মেসেজটা তখন কাজ করবে না, আমাদের মেসেজটা কাজ করবে। এখনো সলভ হলো না? তো মানে ফাংশনের বাইরে করে দিয়েছে। এই যে ইকুয়েশন তুমি কপি করো এই এররটা সময় मेरा तो नेम नहीं आ रहा है भाई। मैं बोलो। ईयर जो शो करेगा ऑब्जेक्ट के अंदर आएगा, ईयर के अंदर में जो हम दिए किसका ऐसे कर रहा है? इसे कैसे शो कर रहा है? वो एरर तो ट्रिगर कर देगा ना, आवर तो ऑब्जेक्ट बैक कर दे। मेरा ऐसा आ रहा है ईयर्स के अंदर में फर्स्ट टाइम ईयर्स বলো, আবার কোড দেখতে হবে। दोनों की हुआ है, दो बार हो रहा है ना। वैल्यू और नेम बोलो तो डबल डबल एक्शन है। वही तो बोल रहे एक बार में नहीं हमारा वो दो बार तेजस्वी 2 बार रेंडर 2 बार करवा। इसीलिए नेक्स्ट टाइम तो एरर रेंडर यही नहीं हुआ ना, पहली बार जो हो गया वो लेस देन 1 क्लोजर है और वो एक बार करने से एक बार लेता है, 2 बार करने से 2 बार लेता है, 4 बार से अरे एक ही रहेगा, दो बार भी करेगा। अब क्यों नहीं आ रहा है? क्या नहीं आ रहा है? रिफ्रेश कर लेते हैं। और एक बार दो बार मैंने बोला और क्या नहीं कर रहा সেভ है। করে রেখেছি। अरे तो এখানে তো আমি একবারে তো আসা উচিত, তো সেইটা নিয়ে মানে একটা দিলে নেবে না নাকি? পরের বার নেই। দেখি কি কথা হয়। আগের এররটা পরের ये तो है অন চেঞ্জ अबे रिफ्रेश प्रॉब्लम डॉम प्रॉब्लम মিনিমাম 2 করতে পারে। ওয়েবসাইট প্রবলেম হয় লাস্ট নেম নিতে রিয়েল ওয়েবসাইটে এরকম প্রবলেম হয় একবারই আগে ওল্ড বাইরে বাইরে আসতে এটা শুনেই বললো যা।
এটা কি বাড়ি এরর this is also one সেকেন্ড ये खुला जाता है ये कहते हैं बार में গান শিখতে আমি দেখবো আমি দেখুন তো এরর মেসেজগুলো আসছে যে এরা সলভ করতে সবাই वेरिएबल दिए हुए हैं इधर कंसोल के ऊपर में आई ना तो ये ना माथा पूरा झड़ गया इसमें ঠিক আছে স্টেপ বাই স্টেপ করে বুঝা इनपुट स्टेटमेंट की बोल इनपुट स्टेटमेंट আবার সেই এক্সট্রা ভেরিয়েবল আসছে ওটা এররস এর প্রতিটা যে ভেরিয়েবল আলাদা এগুলো এগুলো চলে আস্তে अवस्था भी माथे रंग हो गया পুরো এরর এরা মেসেজ করতে দেখানো যাচ্ছে আমার হচ্ছে প্রতিবার আরে ফার্স্ট ক্লাস তো পড়েই এতক্ষণ ধরে এরর সলভ হচ্ছে ও ফিল্ডই নেই ওর এক্সট্রা ফিল্ড আছে তারপরে এরর ভ্যালিডেশনও করেনি কিন্তু সেই ফিল্ডটা কেন এরর মেসেজ আসছে না ও এতক্ষণ ধরে সেটার পেছনেই পড়ে আছে मैम বলো मेरा ऐसे आ रही है हाँ ठीक ठाक से आ रहा है अब ये वाला नीचे डिस्प्ले करेंगे हाँ ये वाला बोल रही है मेरा ये क्यों नहीं होता रहा इसका कंट्रोल जो ये टेस्टिंग का पार्ट तो ऊपर लॉक लाइन बड़ा हो गया है ना तो ब्रेक हो गया है अच्छा সবার এসছে কনসোলে এবার এখানে আমার দুটো কাজ বাকি এক ডিসপ্লে করানো কোনো ইউজার কনসোলে গিয়ে কোনোদিন দেখবে না যে কি এরর এসছে তাহলে তার জন্য আমার ডিসপ্লে করাতে হবে সেকেন্ড কন্ডিশনস থাকে তো যে পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্যাপিটাল স্মল নাম্বার থাকতে হবে সেটা প্লাস ইমেলের ক্ষেত্রে @সাইন দিতে হবে স্মল লেটারে লিখতে হবে সেটা ইউজার নেমও হতে পারে ক্যাপিটাল স্মল মিশিয়ে লিখতে হবে নাম্বার দিলে হবে না এরকম নানা ধরনের কন্ডিশনস যেগুলো আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে হ্যান্ডেল করি সেই পার্টগুলোকেও ইনক্লুড করতে হবে তো আগে ফার্স্ট ধাপটায় তো যাই আগে ডিসপ্লে করাই রেগুলার এক্সপ্রেশন নয় পরে আসছি ডিসপ্লেটার ক্ষেত্রে আমি তো চেক করে দেখে নিলাম তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো এরর মেসেজ আসছে তাহলে আপাতত জন্য ওটাকে আমি কমেন্ট করে দিলাম আমার আর লাগবে না যে কোনো console.log টেস্টিং পারপাস লিখি আমরা টেস্ট হয়ে গেলে পরে তাকে আর আমার রেখে দরকার নেই আমি তাদেরকে কমেন্ট করে দিতে পারি স্পেসিফিক্যালি টেস্টিং পারপাস যেগুলো ছিল আর একটা জিনিস যেটা অনেকেরই ভুল হচ্ছে ব্র্যাকেটের জায়গা প্লিজ নিজেরা একটু খেয়াল করে দেখো এখানে যদি ক্লিক করা হয় না ব্র্যাকেটের এন্ডিংটা ওরা হাইলাইট করে তুমি সেটা দেখে ইজিলি ব্র্যাকেট মেলাতে পারবে কেন বলছি কারণ এটা এরর আসছে সলভ করতে গিয়ে সেই জায়গাটা ঘেটে যাচ্ছে তাহলে সেটা সবাইকে জেনে রাখতে হবে কি করে সলভ করতে হয় তাহলে ব্র্যাকেট হাইলাইট হয় দেখে বোঝা যায় সেই রেসপেক্টে তুমি ফোল্ড করতে পারো কাজকে আর ব্র্যাকেট চেকিং সবসময় না ছোট করে নিয়ে করো তোমার খুঁজে পেতে সুবিধা হবে এই দেখো এটা এখানে এন্ড হয়েছে সুইচ কেস হ্যাঁ ঠিকঠাক এন্ড হয়েছে ইনার দিয়ে চেকিং স্টার্ট করলাম এটা কমপ্লিট সেট স্টেট কমপ্লিট তারপর বাইরে ব্র্যাকেট চেক করলাম হ্যাঁ ম্যাচ খাচ্ছে তাহলে ফোল্ড করলাম সেম এখানে ক্ষেত্রে ম্যাচ হচ্ছে তাহলে ফোল্ড করে দিলাম প্লাস সাবমিট হ্যান্ডলারের ক্ষেত্রে এটা ম্যাচ হচ্ছে তাহলে ফোল্ড করলাম
এবার ফাংশনটার প্রবলেম এখানে হাইলাইট করি, দেখি কোথাও এন্ড কি হচ্ছে। হ্যাঁ এন্ড হচ্ছে, তাহলে স্ট্রাকচার ঠিক আছে। প্লাস কাজ করতে করতে প্রিটিয়ার নিয়ে কাজ করতে পারো, ফরম্যাট ডকুমেন্ট করলে ও স্ট্রাকচারটাকে একটু ঠিকও বানিয়ে দেয়, একটু সেটআপটাকে ঠিকঠাক করে দেয়, তাতে আমাদেরও দেখে বুঝতে সুবিধা হয় যে কোনটা কোথায় শেষ হয়েছে। এবার চেকিং হয়ে গেছে, তুমি ফন্ট বড় করে নিয়ে আবার কাজ করো। এটা এই কারণে দেখানো যাতে এরার আসলে নিজেরাও সলভ করতে পারো। আমার হয়ে গেছে, আমার কোডটা পাঠিয়ে দেওয়াটা সমাধান না, ভুলটাকে ঠিক করাটা সমাধান। তাহলে আমাকে সেই রেসপেক্টে ম্যাচ খাওয়াতে হবে যে কোন জায়গাটা এক্সাক্ট ভুল আছে। স্পেলিং মিস্টেক নিজেকে এবার থেকে অ্যালার্ট হয়ে করতে হবে। প্লাস নট ডিফাইন্ড কথাটা যেখানে যেই মুহূর্তে আসবে চেক করবে সেটা ঠিকঠাকভাবে ভেরিয়েবলটা তৈরি হয়েছে সেই স্পেলিংয়েই লেখা, ভেরিয়েবলটা ঠিকঠাকভাবে ইম্পোর্ট হয়েছে কি, এই জায়গাগুলো চেক করলে দেখবে নট ডিফাইন্ড এর এররটা আর আসবে না। একটু অ্যালার্ট হতে হবে, একটু ধীরে সুস্থে ওটাকে বুঝে লিখতে হবে, এবার দেখবে হ্যাবিট হয়ে যাবে, আর অসুবিধা নেই। আচ্ছা, এবার আমার এখনের কাজ কি? এখনের কাজ হচ্ছে মেসেজটাকে ডিসপ্লে করানো। আমি ফর্ম গ্রুপটার রেসপেক্টে ডিসপ্লে যদি করাতে চাই করাতে পারি। এখানটা আমার কন্ডিশন আসবে কি, ইনপুট স্টেটের এরারস এর ভেতর যদি ভ্যালু থাকে, ইনপুট স্টেটে যাব, ইনপুট স্টেট এরারস যদি এক্সিস্ট করে, অ্যান্ড আমরা সাধারণত অ্যান্ড নিয়ে কাজ করি, এক্সিস্টিং কিনা দেখে নিই তারপর কাজ করি। তাহলে ইনপুট স্টেটের এরারস ডট, আমার এই ফিল্ডটার নাম হচ্ছে ইউজার নেম, এখানে নেম অ্যাট্রিবিউট পাচ্ছি, সেটার লেংথ যদি গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট মিন ওখানে কোনো এরর মেসেজ আছে, নাল থাকলে তো সেটা হবে না। যদি এক্সিস্ট করে তাহলে আমি তাকে ডিসপ্লে করাবো। আমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে ডিসপ্লে করাতে চাইছি, কাকে ডিসপ্লে করাবো? ওর ভেতরে যে মেসেজটা আছে তাকে। করলাম ইনপুট স্টেটে এরর এক্সিস্ট করছে কিনা, আর এরর যদি এক্সিস্ট করে তাহলে ইউজার নেম রেসপেক্টে সেটা লেংথটা গ্রেটার দ্যান 0 আছে কিনা, তাহলে সেটা রেসপেক্টে আমি ডিসপ্লে করাবো, না হলে তো কোনো কিছু ডিসপ্লে হবে না। এই এবার তুমি বলবে আমি এক লাইনে লিখতে তো ক্লামসি লাগছে, তুমি নিচে নিচে লিখতে পারো, টার্নারি অপারেটর এভাবে নিচে লেখা যায়, তাতে কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট অনেক জায়গায় তোমরা দেখবে এই জিনিসটা ব্যবহার না করলেও কোশ্চেন মার্ক ডটটাকে দেয়, সেটা ওই একই বোঝায় এক্সিস্টিং কি এক্সিস্টিং নয়। যদি ইনপুট স্টেটের ভেতর এরারস এক্সিস্টিং হয় তাহলে তার ইউজার নেমটাকে ডিসপ্লে করো। এটা হচ্ছে একদম প্রপার ভাবে চেকিং করা। অনেক সময় হয়ে যায় আনডিফাইন্ড হয়ে গেছে, নাম ম্যাচ করেনি, তাতে কি হয় পুরো পেজটা এরর খেয়ে যায়। তুমি যদি এইভাবে চেকিংটা করে দিতে পারো তাহলে সেই চান্সটা থাকে না। এখানে কি কি চেক হচ্ছে? যদি ইনপুট স্টেট আগে এক্সিস্ট করছে কিনা, যদি এক্সিস্ট করে তার ভিতরে এরারস এক্সিস্ট করছে কিনা, যদি এক্সিস্ট করে তাহলে তার ভিতরে ইউজার নেমের ভ্যালু আমি চেক করব। তাহলে তার এন্ডও তাই একই কাজই করছে, তুমি আইদার এটা অর ওটা রাখতে পারো। এবার অনেক সময় দুটোই রাখে লোকে, কোশ্চেন মার্ক যেটা দিলেন একটু ওটা টেস্টিং করে এক্সিস্টিং কি এক্সিস্টিং নয়। আমি আগে একটু ব্রাউজারে চালাবো, বলতে থাকো সুদীপ কি বলছো। চেক করার মানে চেক করার রিজন কি? তুমি ব্ল্যাঙ্ক মানে আনডিফাইন্ড আছে, আনডিফাইন্ড ভ্যালুকে তুমি ডিসপ্লে করার চেষ্টা করলে তো এরর দেবে, মানে যেটা আনডিফাইন্ড মানে কি ডিফাইনই হয়নি ওর কাছে কোথাও। এবার যেটা ডিফাইন হয়নি এদিকে তুমি তাকে বলছো ডিসপ্লে করো, তো এরর খাবেই। তাই জন্য প্রপারলি আমার চেক করে নিয়ে কাজ। আমি খুব সুন্দর npm স্টার্ট লিখেছি। আমি যদি ওখানে একটা ইনভার্টেড কমা দিই তাহলে তো ব্ল্যাঙ্ক থাকে। আমার কন্ডিশনটা রয়েছে যেটা রেসপেক্টে, সেখানে আমি ইনভার্টেড কমা দেবো কি করে? কন্ডিশনে কি ইনভার্টেড কমা দেওয়া যায়? দেখাচ্ছে মিনিমাম 3 ক্যারেক্টার্স রিকোয়ার্ড, 3টে দিলাম। এই দেখো আমি নালের ওখানে কিছুটা গন্ডগোল করেছি তাই জন্য এরর খেয়ে গেল। দেখি 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 লেংথ বানান কোথায় দিলাম গো? হ্যাঁ না 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 ওইখানটায়, এই জায়গাটা, ওটা থাকুক, ওটার কোনো অসুবিধা নেই। উপরে 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 চেঞ্জ হ্যান্ডলারটা, হ্যাঁ এই তো চেঞ্জ হ্যান্ডলার, এইটাতে নাল পাচ্ছে তো নালের ক্ষেত্রে লেংথ ক্যালকুলেট করতে পারছে না। নালের ক্ষেত্রে লেংথটাকে আরো ক্যালকুলেট করতে পারছে না, আমি তো লেংথ রেসপেক্টটা দিয়েছিলাম।
একবার ট্রাই করে। হ্যাঁ, এই তাহলে এর মেসেজ চলে যাচ্ছে। এবার তুমি ওটাকে সিএসএস দিয়ে যেভাবে সাজাতে চাও সাজাতে পারো, যদিও ইনলাইন সিএসএস প্রেফার্ড নয়, বাট এইটার ক্ষেত্রে আপাতত আমি ইনলাইন সিএসএস প্রসেসটাও দেখাতে চাই বলে অ্যাড অন করছি। সেটাকে স্টাইল দিয়ে লেখে, এখানে ডাবল কার্লি ব্রেস থাকে, কি নেমটা যায়। আমার যেটা দরকার সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনটা। টেক্সট লাইনটা হয়তো কোটেশন ছাড়াও হয়ে যাবে। আচ্ছা, আমার তো বুটস্ট্র্যাপ ছিল না? ম্যাম টেক্সট অ্যালাইন বুটস্ট্র্যাপ ছিল তো? কোটে যাবে না। তাহলে এত খাটবো কেন, আমার তো ক্লাস নেমই আছে টেক্সটেন্ট। টেক্সট আর কালারটাকে হচ্ছে টেক্সট ডেঞ্জার করে দিই, ডেঞ্জারটাই তো রেড এখানে দেখাচ্ছি। এবার তোমাকে সেটা প্রত্যেকটা ফিল্ড রেসপেক্টে এটাকে করতে হবে ডিসপ্লে করানোর জন্য। পরবর্তীতে এই ভ্যালিডেশনটাই আমরা ইয়াপ বলে একটা জিনিসের থ্রুতে করব, সেখানে ভ্যালিডেশন প্রসেসটা একটু সোজা হয়ে যায়। ইয়াপ আপাতত ডিসপ্লেটা প্লিজ করাও। কতবার ইয়াপ 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 করে গেল। এতদিন কোনটা পুরোনো জিনিস শিখছিলে গো? রাউটিং ফাউটিং সবই তো নতুন জিনিস শিখছিলে, নামটা একটু অন্যরকম। বলিয়ে স্যার বলি ম্যামজি বাস স্টপে দাঁড়ালে কেন কারিকুলার লাগিয়ে দিচ্ছে কি হয়েছে সুদীপ, কিসের চিন্তায় পড়লে বলো? আগে বলো, আমি তারপর যাচ্ছি না খালি। আমরা তো মানে ওই যেখানে স্ট্রিম করেছি যে প্রশ্ন আমি করলাম ওটাই আমি দেখছি না। আমি তো এরোর্সের মধ্যে আমার এক্সাম তুমি যাই দাও না কেন, এইখানটা যখন কন্ডিশন ও স্যাটিসফ্যাকশনের জায়গা চেক করে, কন্ডিশনের ক্ষেত্রে ওর এক্সিস্টেন্সটাকে ও চেক করেই করে। সেখানে যতই ডাবল ইনভার্টেড কমা থাকুক না কেন, সেখানটাও প্রপারলি পায় না সব সময়। এটা ফার্স্টেই হিট হয়ে যায়, হিট হওয়ার পর গিয়ে ওখানে চেক হয়, তাই জন্য প্রবলেম হয়, তাই জন্যই কোশ্চেন মার্ক ডটটা দিতে হয়। এই কাজটার হয়তো ইস্যুটা সেভাবে নাও আসতে পারে। এইটাই যদি তোমার প্যারেন্ট চাইল্ড রিলেশন হয়ে যেত, তাহলে তখন এই ক্ষেত্রে ম্যান্ডেটরিলি এরর আসে, কারণ চাইল্ডে পরে যায় আগে প্যারেন্ট কাজ করে। তাই ফর সেফটি পারপাস আমরা প্রথম থেকে অ্যাজ এ গুড প্র্যাকটিস এটাকে ব্যবহার করবো, কন্ডিশনালটাকে। ডটটা দিলেও শুধু ডট দিলেও কাজ করে না, শুধু ডট দিয়ে এররটা দিলেও তো কাজ করে। এখানে কাজ করে যাবে, এখানে এরর খাবে না। আমি বললাম কিছু স্পেসিফিক সিচুয়েশন আসে যেখানটা এক্সিস্টেন্সটাকে প্রুফ না করা অবধি যদি কাজ করতে যাও, তাহলে তুমি কন্টিনিউয়াসলি এরর খেতে থাকবে। স্পেসিফিক্যালি যেরকম বললাম, ধরো যে প্যারেন্ট চাইল্ড রিলেশন রয়েছে, আমি প্রপস দিয়ে পাঠাচ্ছি, ও যখন শুরুতে দেখছে প্রপসে গেলে তখন ওর কাছে হয়তো যাইনি ঠিক করে, কিন্তু সেটাকে আমি ডিসপ্লে করতে চাইছি, তখন ও এরর দেবেই দেবে। তা অ্যাজ এ গুড প্র্যাকটিস আমরা যেখানে এরকম ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করাতে হয়, আমরা রিস্ক নিই না, আমরা কোশ্চেন মার্ক ডটের ব্যবহারটা করি যে এক্সিস্ট করো তাহলে ডিসপ্লে করো, না হলে করো না। সবকটা ফিল্ডে ডিসপ্লে করাতে হবে, বাকি ফিল্ডগুলো করার জন্য তো এখনো অব্দি আমি জানি না কোথাও কাউকে পাওয়া যাচ্ছে যে এসে লিখে দেবে। তারপর আবার সুপ্রদীপের মতো করুন, নাম পাল্টাতে ভুলে গেলে এবার বলবে একই এর মধ্যে সব জায়গায় কেন দেখাচ্ছে।
আমি বলবো যেহেতু প্রথম প্রথম কাজ করছো অন্তত আরেকটা ফিল নিজে হাতে লেখা ভালো। এই সুইচ কেস থেকে নালগুলো সরিয়ে দেবো। নালের জায়গায় আমি স্ট্রিং দিয়ে দিয়েছি। নাল হলে কি হচ্ছে লেন্থ চেক করতে পারছে না তো। নালের ক্ষেত্রে লেন্থটা পাচ্ছে না তো, আচ্ছা তাই জন্য ওখানে এরার খেয়ে যাচ্ছে। নাল রেসপেক্টে ম্যাপিং হয় না, তাই জন্য আমি সিঙ্গেল জাস্ট কোটেশনটাকে রেখেছি। আমি ওই জন্য তো সব ডিলিট করেও দিয়েছিলাম। ম্যাম হয়ে গেছে সব করে। ওকে, আমি রেগুলার এক্সপ্রেশন পরের দিন দেখাবো, মানে একটা হোমওয়ার্ক দেবো এই রেসপেক্টে। সেই তো কিছু দেবেন না তাহলে হয়ে গেল। না, এখানে আমার শুধু একটাই কন্ডিশন আমি চাই, তোমরা সেটাকে ভেবে চিন্তে অ্যাপ্লিকেশনটা তোমরা করবে, যে যতক্ষণ না এরার স্যাটিসফাইড হবে, মানে যতক্ষণ না সবার এরার গুলো সরবে ততক্ষণ সাবমিট করতে দেবে না। সাবমিট করতে দেবে না? মানে সাবমিট বাটন ক্লিক হয়তো হলো, বাট এই যে এখন দেখাচ্ছে সাবমিটেড ভ্যালু, এটা দেখাবে না। আচ্ছা তার আগে একটা condition। এটা একটা, আর সেকেন্ড হচ্ছে একটা কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড থাকবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ না হলেও এরর দেবে, সেটা সাবমিট রেসপেক্টেই করতে পারো। এই দুটো রিকোয়ারমেন্ট থাকবে উইকেন্ডে, আর বাকি এতটা হয়ে গিয়ে থাকলে বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই। আজকে আর রেগুলার এক্সপ্রেশনে যাবো না। ঠিক আছে। শুভজিৎ, আমি রেকর্ডে কাজ বললাম কিন্তু আবার ভুলে যাও না। আসলে আমি বন্ধু আছি, তার আমাকে বারবার কি ফোন করেছে, বলছি তোর জন্য বকা খেলাম কেন? না আমি বকিনি তো, আমি শুধু বলেছি একটু রেকর্ডটা শুনতে। না আসলে ওকে আমি মেসেজ করতে বলেছিলাম, মানে ওর প্রবলেম ছিল। আমি ব্যাপারটা বলেছিলাম হচ্ছে একটু message যে করে আমার দিস। এত রকম কিছু মাথায় থাকে যে আমার সবসময় খেয়াল থাকে না, ক্লাসে এসে বসলে তখন মনে পড়ে আচ্ছা এই কাজটা বলেছিলাম। ওই জন্যই বললাম রেকর্ডটাকে শোনো, ওই জন্য অন রেকর্ড ভাবে আমি কাজগুলোকে বলছি, যাতে লাস্ট পোর্শনটা শুনে তোমার কাজ হয়েছে। ম্যাম হয়ে গেছে তো আমি বেরিয়ে যাবো। কটায় ঢুকতে হবে অফিস তোমার? ম্যাম আমার তো 12টায় ঢুকতে হয়, কিন্তু প্রতিদিন 12:15 হবে। লেট ফাইন নেই তোমাদের? আছে ম্যামকে বলে রেখেছি এই চ্যাপ্টারকে যে এরকম pressure আছে। বলে নিয়েছে কোথাও ইন্টার্নশিপ করছে, ট্রেনিং দিচ্ছে। 12টা থেকে কটা? 12টা থেকে 8টা পর্যন্ত। একটা বলি তো নেই। 8 ঘন্টা। আর এখন আমাদের এসবিআই এর রিক্রুটমেন্ট চলছে, তো আমরা ওদের মেডিকেল হ্যান্ডেল করি। তো তার জন্য আমাদের কিছু পেপার ওয়ার্ক আছে, সেগুলো হ্যান্ডেল করতে হচ্ছে। ফাইলিং করা, স্ক্যান করে আপলোড করা, এসব তার উপরে দিতে হচ্ছে। 9টায় বলে তারপরে 1টা থেকে ডিউটি থাকে। মানে লাস্টে দিন যে কোনো এরর থাকলে সাবমিট হবে না, তাই তো? হ্যাঁ, তখন সাবমিটেড যে মেসেজটা আসছে সাবমিটেড ভ্যালু ওটা আসবে না।
আর সাবমিট রেসপেক্টেই কাজটা হবে, কনফার্ম পাসওয়ার্ডের চেকিংটাও হবে। মানে সাবমিট করে দেওয়ার পর যদি কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ না করে পাসওয়ার্ডের সাথে, তাহলে ওখানে এরর এসে যাবে। এই দুটো কাজ কন্ডিশনাল স্টেটমেন্টেই হয়ে যাবে। বাট সেটা ভালো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ না করে এটার মধ্যে না আলাদা করে আরেকটা কি মানে পাসওয়ার্ডের একটা কি আলাদা করে কনফার্ম পাসওয়ার্ড সব ফোল্ড করে দিয়েছি। ওল্ড ফোল্ড এবার ল্যাপটপ ফোল্ড সোমবার থেকে সোমবার আমি রবিবার আসি, আমি আমাকে ঘরে গিয়ে আসি আমি কালি আসি। আমাকে জানান এই রিঅ্যাক্ট একটা ক্লাস মিস করে দিলে এটা মনে তাহলে এরর যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সাবমিট করলেও ফর্মটা সাবমিট হবে না। মানে ওখানে লেখা ওখানে কিছু আসবে না, সাবমিট হবে ওটা থাকবে ভ্যালিডেশন এরর বা কিছু মেসেজ আসতে পারে। আচ্ছা, আর আরেকটা কি বলেন, কনফার্ম পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড যদি ম্যাচ না হয় তখন সাবমিট হবে। এসো